জলপাইগুড়িতে ফুটপাত দখল করলেই দিতে হবে জরিমানা। জলপাইগুড়ি শহরের প্রধান বাণিজ্যিক এলাকা দিনবাজারে ফুটপাত দখলমুক্ত করার জন্য সোমবার এক অভিযান চালালো পৌরসভা। পৌর চেয়ারপারসন পাপিয়া পালের নেতৃত্বে এই অভিযানে পৌরকর্মীরা ফুটপাতের ওপর অবৈধভাবে রাখা দোকানের সামগ্রী সরিয়ে দেন। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত তৈরি করা হয়েছে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য, কিন্তু কিছু ব্যবসায়ী নিজেদের দোকানের পসরা সাজিয়ে বসে ফুটপাতের অনেকটা অংশ দখল করে নিচ্ছে বলে পথচারীদের সমস্যা হচ্ছে। পৌরসভা বিষয়টি আর বরদাস্ত করবে না। অভিযান শেষে চেয়ারপারসন পাপিয়া পাল স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আগামীতে পৌরসভা আবারও পরিদর্শনে আসবে। যদি দেখা যায় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, তাহলে সেই সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা ধার্য করা হবে। পৌর কর্তৃপক্ষের এই কঠোর পদক্ষেপ ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের চলাচল সুগম করবে বলে আশা করা হচ্ছে। আজকে একটা ভিজিট হলো। আপনারা জানেন যে জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে বহু দিনের আকাঙ্ক্ষিত দিনবাজার মার্কেট কমপ্লেক্স, যেটা মানুষের দুর্ভোগ ছিল, রাস্তায় চলাচলের পক্ষে কাদা মাটি জলে মানুষকে দুর্ভোগ পোহাতে হতো, সেখানে আমরা অ্যাচিভ করতে পেরেছি। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে আমরা প্রায়োরিটি বেসিসে এই দিনবাজার মার্কেটের রাস্তা সম্প্রসারিত করে পেভার ব্লকের রাস্তার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে, আপনারা দেখেছেন। এবং সেটারই একটা আমরা ভিজিট করলাম, দেখে নিলাম কোথাও কোনো সমস্যা আছে কিনা, বা যে যে জায়গায় মনে হলো যে এই জায়গাটা গর্ত বা বসে যেতে পারে, টেকনিক্যালি সেগুলো বলে দেওয়া হলো যে সেগুলোকে আবার রিপেয়ার করে দেখে নিতে। এটা একটা জাস্ট ভিজিট করলাম আমরা আজকে, এবং যেখানে যেখানে আমাদের কিছু কাজ বাকি সেগুলোকে আবার ভিজিট করে পরবর্তী পর্যায়ে একটা জিনিস বলার, যে এখনও কিন্তু নতুন রাস্তা হওয়ার পরেও রাস্তার উপরে কিছু ব্যবসায়ী দেখলাম যে বসে আছে। এটা করা যাবে না, এটা আমরা করা যাবে না, এবং আমরা কিন্তু কিছুদিনের মধ্যেই তাদের উঠে যেতে বলবো। রাস্তার উপরে আমরা রাস্তা দখল, সুন্দর একটা রাস্তা মানুষকে উপহার দিয়েছি তাদের হাঁটার চলাচলের জন্য, কোনো ব্যবসায়ী মানুষকে সামনে বসে তাকে ব্যবসা করবার জন্য নয়। এটা মাথায় রাখতে হবে। সকল ব্যবসায়ীদের আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, এবং তাদের আমরা আশা রাখছি যে তাদের সহযোগিতায় আমরা সুন্দর রাস্তা, মানুষকে বাজার করবার যে একটা বিমুখ মানুষের মনোভাব ছিল, যে বর্ষাকাল আসলেই আমরা বাজারে যেতে পারছি না, হাঁটতে চলতে পারছি না, সেই জায়গা থেকে আমরা অনেকটাই মানুষকে এখন আমরা সুন্দরভাবে চলবার একটা রাস্তা করে দিতে পেরেছি।